ইরানের ইস্পাহানে সামরিক ঘাঁটিতে হামলায় ইসরায়েল ব্যবহার করেছে র্যাম্পেজ নামের বিশেষ এক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলেই তৈরি এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে, হামলার ছবি এবং ধ্বংসযজ্ঞের আকার ও প্রকৃতি দেখে এই ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করা হয়েছে। এই রকেটটি 15 ফুট দীর্ঘ এবং সুপারসনিক গতিতে যাত্রা করতে সক্ষম, যার ফলে আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও এই ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে ভূপাতিত করা কঠিন, বলছে টাইমস অফ ইসরায়েল। র্যাম্পেজের ওজন প্রায় 500 কেজি এবং 2018 সালে এটির ব্যবহার শুরু হয়। ক্ষেপণাস্ত্রটির নির্মাণকারীদের মতে, বাংকারের মতো সুরক্ষিত স্থানে প্রবেশ ও ধ্বংসের উদ্দেশ্যে এই ক্ষেপণাস্ত্র নির্মিত হয়। এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের ব্যবহৃত ড্রোনগুলোকে খেলনার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন যে ড্রোনগুলো ইস্পাহানে ভূপাতিত করা হয়েছে সেগুলো ইরানি শিশুদের খেলনার মতো, ড্রোনের মতো নয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন prothomalo.com/video। ভিজিট করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।